নমস্কার বন্ধুরা, আমি চিত্রা। আমার হেসেলের আজকের দুটো রান্না দেখাবো। এইটা হচ্ছে সজনে ফুল। বাজার থেকে এখন খুব সুন্দর সজনে ফুল বিক্রি হচ্ছে, তাই আমি সজনে ফুল কিনে আনিয়েছি। এবার সজনে ফুলের আমি দুটো তরকারি করব। একটা হচ্ছে সজনে ফুল দিয়ে আলু দিয়ে আর বড়ি দিয়ে তরকারি করব, আর একটা হচ্ছে সজনে ফুলের বড়া ভাজবো। আমি অর্ধেকটা দিয়ে তরকারি করব আর অর্ধেকটা দিয়ে বড়া ভাজবো। আমি তাহলে আগে তরকারিটা করি। তার জন্য এই যে আমি কড়াতে সর্ষের তেল দিয়ে নিয়েছি। আগে বড়িগুলোকে লাল লাল করে ভেজে নেব, তারপরে আমি রান্নাটা শুরু করব। তেলটা গরম হয়ে গেছে, আমি এবার বড়িগুলোকে ভেজে নিই। এই বড়িটা হচ্ছে আমার নিজের হাতে তৈরি করা বড়ি। বড়িটা আমি একটু লাল লাল করে ভেজে নিয়ে তারপরে রান্নাটা শুরু করছি। বড়িগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবার আমি বড়িগুলো তুলে নিই। এবার ওই তেলের মধ্যেই আমি আলুগুলোকে লাল লাল করে আলুগুলোকে ভালো করে লাল লাল করে একটু ভেজে নেব। নিয়ে তারপরে বাটনাটা দিতে হবে, আর এর মধ্যে একটুখানি লবণও দিয়ে দেবো। ওদিকে আলুটা প্রায় ভাজা হয়ে গেছে। আমি এবার এই সজনে ফুলের ঝালের জন্যে আমি সর্ষে 1 টেবিল চামচ মতো সর্ষে নিলাম, আর 3টে কাঁচা লঙ্কা নিলাম। এটাকে ভালো করে পেস্ট করে নিই। এদিকে বাটনাটা হয়ে গেছে, ওদিকে আলুটাও ভাজা হয়ে গেছে। এবার আমি ওই বাটনাটা একটু জল সমেত দিয়ে দেবো এর মধ্যে। এই দেখুন, বাটনাটা আমি এই জল সমেত এর মধ্যে দিয়ে দিলাম। খুব তাড়াতাড়ি এই সজনে ফুলের ঝালটা রান্না হয়ে যায়। এবার আমি এর মধ্যে নুন হলুদ সব পরিমাণ মতো দেব, আর একটু ফুটে উঠলেই ওই অর্ধেকটা সজনে ফুল দিয়ে দেবো। এই দেখুন, টকবক করে ফুটে উঠেছে। এবার আমি ওই যে ধুয়ে রাখা সজনে ফুলের অর্ধেকটা আমি এর মধ্যে দিয়ে দেব। এই দেখুন, এবার এইটা দিয়ে ভালো করে ফুটুক। আর নামানোর কিছুক্ষণ আগে ওই যে ভেজে রেখেছিলাম বড়িগুলো, ওই বড়িগুলোকে আমি এর মধ্যে দেব। খুব তাড়াতাড়ি তরকারিটা রান্না হয়ে যায়। সজনে ফুলের ঝাল খেতেও দুর্দান্ত লাগে, আর এই সময় তো সজনে ফুল খাওয়া খুবই উপকার। সজনে ফুল, সজনের ডাঁটা সবই উপকার। এটা এবার একটু আলুটা সেদ্ধ হোক, তারপরে নামানোর আগে বড়িগুলো দেব। ওদিকে সজনে ফুলের ঝালটা হোক, আমি এদিকে বড়ার জন্যে এই ব্যাটারটাকে ভালো করে মেখে রাখি। সজনে ফুলের বড়া করার জন্যে প্রথমে আমি এই সজনে ফুলটাকে ধুয়ে নিয়েছি, আর এর মধ্যে 1 টেবিল চামচ বেসন, এই 1.5 টেবিল চামচ বেসন দিলাম, একটু গোলমরিচের গুঁড়ো দিলাম, আর একটু চিলি ফ্লেক্স দিলাম, আর দেবো একটুখানি চাল গুঁড়ো। আমি এখানে 2 টেবিল চামচ মতো চাল গুঁড়ো দিলাম, আর দেবো একটুখানি হলুদ, আর একটু আদা। আমি একটুখানি এই যে আদা এইভাবে ঘষনি করে একটু আদা ঘষে দিলাম, বেশি দেবো না, একটুখানি আদা ঘষে দিলাম। আর দেবো এর মধ্যে একটুখানি হলুদ, দিয়েছি। এবার এটা একটুখানি জল দিয়ে এটাকে মেখে নেব। আর একটু দেবো এর মধ্যে লবণ। এবার একটুখানি জল দিয়ে এটাকে শুকনো শুকনো করে মেখে নেব। একদম হাতে করে অল্প অল্প করে জল দেবেন, বেশি জল দেবেন না, তাহলে নরম হয়ে যাবে। এইভাবে করে শুকনো শুকনো করে একদম মেখে রেখে দেব। আর যখন ভাজবো তখন খাওয়ার আগে গরম গরম ভেজে নেব। ঠিক এরকম করে শুকনো শুকনো করে মেখে রাখবেন, আর যখন ভাজবেন তখন আবার একটু জল দিয়ে আবার একটু মেখে নেবেন। তাহলে এটা এইভাবে মাখা থাক। আর ওদিকে তরকারিটাও হয়ে গেছে। এদিকে তরকারিটাও, সজনে ফুলের তরকারিটাও হয়ে গেছে। এই দেখুন আলুগুলো কেমন সেদ্ধ হয়ে গেছে। আমি এবার এর মধ্যে বড়িগুলোকে, এই যে ভেজে রাখা বড়িগুলোকে দিয়ে দেবো। এই দেখুন আলুগুলো সব সেদ্ধ হয়ে গেছে।
এবার ভেজে রাখা এই যে বড়িগুলোকে আমি এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে একটু ফুটে গেলেই আমি নামিয়ে নেব। সজনে ফুলের ঝাল হয়ে গেছে তৈরি। এবার এটা নামিয়ে আমি ওই সজনে ফুলের বড়াগুলোকে ভাজবো। দেখুন কেমন সুন্দর আলুগুলো সেদ্ধ হয়ে গেছে। আপনারা এইভাবে সজনে ফুলের তরকারি রান্না করে খাবেন, আর অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন যে কেমন খেলেন। এই দেখুন এইটা অনেকক্ষণ আমি সজনে ফুলটা এইভাবে মেখে রেখে দিয়েছি। এবার আমি ভাজবো। এখানে কড়াতে রিফাইন তেল দিয়ে নিয়েছি। এবার আমি একে একে বড়াগুলোকে ভেজে নেব। বড়াগুলো ভাজা শুরু করছি। আমি ওই ব্যাটটায় জল দিতে লাগেনি, কারণ ওই সজনে ফুলটা মজে গিয়ে ঠিক যেমন করে চেয়েছিলাম সেই রকমই হয়ে গেছে। আমি এইভাবে করে চ্যাপটা চ্যাপটা করে সব বড়া ভেজে নেব। আর প্রথমে আঁচটাও অল্প দিতে হবে, তারপরে যখন সব দেওয়া হয়ে যাবে তখন আঁচটা আমি বাড়িয়ে দেব। এইভাবে আপনারা বাড়িতে সজনে ফুলের বড়া আর সজনে ফুলের ঝাল করে খেয়ে দেখবেন, আর আমাকে কমেন্টে জানাবেন যে কেমন হয়েছে। এই দেখুন বড়াগুলো এরকম আমি লাল লাল করে ভেজে নিয়েছি। এবার আমি তুলে দেব। এই দেখুন বন্ধুরা, এটা হচ্ছে সজনে ফুলের ঝাল আর এটা হচ্ছে সজনে ফুলের বড়া। কি সুন্দর মচমচে হয়েছে। আপনারা এইভাবে বাড়িতে একদিন তৈরি করে খাবেন, আর কেমন হয়েছে আমাকে কমেন্টে জানাবেন। আর আমার এই দুটো রান্না যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই জানাবেন। ঠিক আছে, দেখা হচ্ছে অন্য কোনো রান্নার সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অবশ্যই আনন্দে থাকবেন।